আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, মৃত বাবার সম্পত্তি যদি ছেলেদের নামে রেকর্ডভুক্ত না হয়ে মৃত বাবার নামে রেকর্ডভুক্ত হয় তাহলে আপনারা কি করবেন, এর সঠিক সমাধান কি, আপনারা কিভাবে খুব সহজে এই রেকর্ডটাকে সংশোধন করবেন, বিস্তারিত তথ্য নিয়ে কথা বলবো এই ভিডিও এর মাধ্যমে। তো আগে আমাদের জানতে হবে এই যে ভুলটা বা এই যে সমস্যাটা এটা কোন ধরনের ভুল। তো এটাকে বলা হয় বোনাফাইড মিস্টেক। তো স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 এর 149 এর 4 বিধি মোতাবেক ভূমি প্রশাসন বোর্ড কর্তৃক এসিলান সাহেব এবং আপিল বিভাগকে এই ভুল সংশোধনের অনুমতি বা ক্ষমতা প্রদান করা হয়েছে যে যদি এমন হয় যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর যদি জরিপ হয় তাহলে ওই জরিপটা তার ওয়ারিশদের নামে হওয়ার কথা তথা তার ছেলে সন্তানদের নামে ওই জরিপটা হওয়ার কথা। কিন্তু জরিপকারীদের কোনো ভুলের কারণে ওই রেকর্ডটা তার মৃত বাবার নামে যদি হয়ে যায় তাহলে এর সমাধান কি কথা বলবো। এখন এই যে সমাধানটা ভূমি প্রশাসন বোর্ড কর্তৃক যে ক্ষমতা দেওয়া হলো এসিলান সাহেবকে এবং আপিল বিভাগকে, তো যদি আমরা সাধারণ অর্থে যদি আমরা যাই তাহলে এ ধরনের ভুল সরাসরি সংশোধন করা হয় না বা হয়ে থাকে না, আমরা যেটা দেখতে পাই। তো এখন এখানে আপনি যদি সরাসরি এই সমস্যাটা সমাধানের জন্য আপনারা যদি যান তাহলে আপনাকে যেটা করা হবে সেটা হলো আপনাকে বলা হবে যে আপনি ট্রাইব্যুনালে মামলা করেন বা কোনো আইনজীবীর সঙ্গে দেখা করেন। কিন্তু এখানে কিন্তু আপনি একটা টেকনিক খাটিয়ে আপনার মৃত্যু বাবার নামে রেকর্ডকৃত সম্পত্তিটা কিন্তু আপনাদের নামে রেকর্ডভুক্ত করিয়ে নিতে পারেন। তো এখন তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু তারা এই সমস্যা বা এই ভুলের সংশোধনটা তারা না করিয়ে আপনাদেরকে পাঠানো হয় ট্রাইব্যুনালে বা দেওয়ানি আদালতে মামলার জন্য। তো দেখুন, যদি আপনাদের বেলা এরকম সমস্যা হয় তাহলে যেহেতু এখানে এই পলিসিটা বা এই পদ্ধতিটা কাজে লাগাতে হলে অবশ্যই আপনাকে তার উত্তরাধিকার বা ওয়ারিশ হিসাবে আপনার তার ছেলে সন্তান হতে হবে। তা না হলে যদি আপনি কোনো সম্পত্তি যদি ক্রয় করেন দলিলের বিনিময়ে এবং যদি ওই ব্যক্তি মারা যেয়ে থাকে তাহলে কিন্তু এই পলিসিটা ওই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো যদি মৃত বাবার নামে রেকর্ড হয়, রেকর্ডটা যদি ছেলে সন্তানদের নামে আনার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হলো আপনারা নামজারির মাধ্যমে রেকর্ড সংশোধন করবেন। কেননা আমরা জানি সরাসরি কোনো রেকর্ড সংশোধন করা হয় কিন্তু সরাসরি যেমন আপনি আরএস রেকর্ড সংশোধন করবেন, এর অর্থ কিন্তু এটা নয় যে আপনার আরএস রেকর্ডের যে মূল যে ভলিউম সেখানে আপনার ঘষা মাজা করে বা কর্তন করে আপনার নামটা সেখানে বসানো হবে। বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা হলো আপনার ভুল আপনি আইডেন্টিফাই করবেন, আপনার ভুলটা আপনি যাচাই বাছাই করার পর যখন আপনি আদালতকে বা আপনি যেখানে এর প্রতিক্রিয়া চাবেন সেখানে যখন আপনি প্রমাণ করতে পারবেন তখন সেখান থেকে আপনাকে একটা পারমিশন বা একটা রায় দেওয়া হবে। ওই রায় মোতাবেক আপনার কিন্তু নামজারির মাধ্যমে কিন্তু এই সমস্যাটার সমাধান আপনাকে করতে হয়, সেটা আপনি যে কোনো উপায় যান না কেন। সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি সরাসরি ওই পথে না যেয়ে আপনার মৃত পিতার নামে যে রেকর্ডটা হলো ওই রেকর্ডটা আপনাদের ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভের জন্য আপনারা একটা নামজারি করবেন। তো যখন আপনারা নামজারিটা করবেন তখন আপনার বাবার নামের স্থানে আপনার নামটা বা আপনাদের ভাই বা বোনদের নামটা তথা মৃত ব্যক্তির ছেলে সন্তানদের নামটা সেখানে এন্ট্রি হয়ে যাবে তথা তাদের নামে রেকর্ডভুক্ত হয়ে যাবে। তো এটাই হলো এই সমস্যা সমাধানের সহজ একটা উপায়
যেটা খুব কম সময়ে এবং খুব কম খরচে করা সম্ভব। এবং এখানে আপনার কোনো প্রকার বাধা বিঘ্ন আসবে না। এখানে অরিশন সার্টিফিকেট দিবেন এবং আপনার বাবার মৃত্যু সনদ দিবেন, আপনাদের এনআইডি কার্ড এবং যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস লাগে সেগুলো দিয়ে আপনাদের নামজারির জন্য এসিল্যান্ডে আবেদন করতে হবে। তো আবেদন করলে এসিল্যান্ড সাহেব বিধি মোতাবেক যেভাবে একটা অরিশন সম্পত্তি যেভাবে তাদের ওয়ারিশদের নামে নামজারি করা হয়, ঠিক সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের এই রেকর্ডটা সংশোধন হয়ে যাবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন বা ভিডিওর মূল যে বিষয়বস্তু ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো দেখুন, আপনারা কিন্তু বিভিন্ন বিষয় আমাকে প্রশ্ন করে থাকেন, সেটা আমার ভিডিও কমেন্ট সেকশনে হোক বা ফেসবুকে হোক বা সরাসরি ফোন কলে হোক। তো অবশ্যই অনেকে জানেন না, যারা জানেন না তাদের অবগতির জন্য বলছি যে যারা আমার সঙ্গে সরাসরি ফোন কলের মাধ্যমে সাজেশন বা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার নিতে চান তারা অবশ্যই রাত 10:30 থেকে 11:30 এই টাইমের ভিতরে ফোন দিবেন। কেননা আমি প্রতিদিন সরাসরি 1 ঘন্টা আপনাদের সঙ্গে কথা বলি ফোন কলের মাধ্যমে, সেটা হলো রাত 10:30 থেকে 11:30। কেননা আমরা সবাই ব্যস্ত, আমরা এক জায়গায় কখনো বসে থাকি না, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের যেতে হয়, আমাদের বিভিন্ন কাজ করতে হয়। তো সেখানে আমরা সারাদিন অনেক ব্যস্ত থাকি, যার কারণে আসলে আপনারা যখন ফোন করেন তখন ওই রকমভাবে আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের অনুপ্রেরণা বা আপনাদের সঠিক সাজেশন দেওয়ার যে একটা মানসিকতা তখন ওই মুহূর্তে থাকে না। তো যার কারণে সব কিছু বিবেচনা করে আপনাদের সুবিধার্থে বা আপনাদের উপকারার্থে আপনাদের কিছু প্রদান করার জন্য, যে আপনাদের জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের যতটুকু হেল্প দেওয়ার আমার পক্ষে সম্ভব ততটুকু দেওয়ার জন্যই মূলত 24 ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদের পিছে প্রোভাইড করা। তো অবশ্যই যদি আপনারা ভূমি সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনারা সমস্যা ফিল করেন তাহলে এই সময়ে ফোন করবেন, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে অনেক সময় আপনারা আমার কাছে বিভিন্ন খতিয়ান হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেন যে ভাই যে আমার পরিমাণটা কতটুকু একটু বের করে দেন, বা অনেক সময় আপনাদের সার্ভেয়ারগণ জমি পরিমাপ করে যায়, আপনারা তার একটা কপি আমাকে দেন যে এই জমির এরিয়াটা কতটুকু হবে আমাকে একটু ক্যালকুলেশন করে দেন। এ সমস্ত বিষয় বিভিন্নভাবে আপনারা কোশ্চেন করেন, যেগুলো ছোটোখাটো বিষয়। তো এই সমস্ত বিষয়ের উপর যে সমস্ত বিষয় অল্পতে সমাধান দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আমি জরিপ করে তথা রিসার্চ করে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি। তো যে ওয়েবসাইটটার ডিজাইনটা এভাবে করা হয়েছে যেভাবে আপনাদের প্রশ্নগুলো আমি ম্যাক্সিমাম প্রশ্নগুলো যে নর্মালি যে প্রশ্নগুলো পেয়ে থাকি তার উপর ভিত্তি করে, তো আমি এখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে এখানে রেখেছি, যার মাধ্যমে আপনারা ভূমি সংক্রান্ত বিষয় জ্ঞান অর্জন করতে পারবেন খুব শর্টলি, অল্পের ভিতরে। এটা হলো একটা। দ্বিতীয়ত হলো এখানে আমি বিভিন্ন কোশ্চেনের ওপর আমি বিভিন্ন ব্লক টাইপের ট্যাক্স রেখেছি, যেটা আপনারা খুব সহজে সেখান থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমার ওয়েবসাইটে আমি 11 আইটেমের ক্যালকুলেটর আমি এখানে ক্রিয়েট করেছি, যে ক্যালকুলেটরগুলো যে জমি পরিমাপ করার ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড লেভেল থেকে বেসিক লেভেল পর্যন্ত যত সূত্র আমরা ব্যবহার করি, যত সেবের জমি পরিমাপের ক্ষেত্রে আমরা প্রফেশনালভাবে যে সমস্ত সূত্র আমরা প্রয়োগ করে জমি পরিমাপ করে থাকি সেই সমস্ত সূত্রকে রিসার্চ করে সেখানে ক্যালকুলেটর ক্রিয়েট করা হয়েছে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জমির এরিয়াটা ক্যালকুলেশন করতে পারবেন। সেটা আপনার যে কোনো আকৃতির জমি হতে পারে। এটা হলো একটা। দ্বিতীয়ত হলো যে বিষয় সেটা হলো খতিয়ানের হিস্সা ক্যালকুলেটর। তো আমরা প্লে স্টোর বা বিভিন্ন সাইটে আমরা আনাগোন্ডায় কড়া ক্রান্তিতে আমরা খতিয়ানের হিস্সা ক্যালকুলেটরের অ্যাপস বা বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখতে পাই, অযুতাংশে কোনো অ্যাপস আমরা দেখতে পাই না। তো আপনারা বলতে পারেন যে অযুতাংশ কোনটা, যেমন বিএস, নামজারি খতিয়ান, সিটি জরিপ, এগুলো হলো অযুতাংশে খতিয়ান।
তথা এই খতিয়ানের হিস্সাগুলো অযুতাংশে দেওয়া থাকে, যেমন দেখবেন 0.415 বা 500, যার যতটুকু পরিমাণ। তো এই যে খতিয়ানগুলো, এই খতিয়ানের জন্য আমি আলাদা ক্যালকুলেটর ক্রিয়েট করছি, যেটা নামকরণ করা হয়েছে অযুতাংশে খতিয়ানের হিস্সা। তো এই সব কিছুর উপর ভিত্তি করে আপনাদের জন্য আমি ভূমি রিলেটিভ, খতিয়ান রিলেটিভ, জমি পরিমাপ রিলেটিভ, খতিয়ান রিলেটিভ এবং কনস্ট্রাকশনের কিছু সাইট রিলেটিভ, আমি এখানে মোট 11 আইটেমের ক্যালকুলেটর ক্রিয়েট করেছি, যাতে আপনারা খুব সহজে আমার ওয়েবসাইট থেকে সেবাটা নিতে পারেন। তো আমার ওয়েবসাইটের ঠিকানা হলো www.ismaillandsurvey.com। এখানে গেলে আপনারা যখন ভিজিট করবেন তখন পুরো বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আপনারা অনলাইনে খতিয়ানের আবেদনও করতে পারবেন সরাসরি ভূমি ওয়েবসাইটের মাধ্যমে, এবং নকশা সবকিছু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখন আপনারা যদি অফিসিয়ালি ভাবে নকশা খতিয়ান নিতে চান সেটাও পারবেন, যদি আনঅফিসিয়ালি ভাবে তথা আমরা যদি উঠিয়ে দিই সেক্ষেত্রে যদি আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন। তো আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আর সরাসরি যদি অফিসিয়াল ভাবে নিতে চান তাহলে আমার ওয়েবসাইটে যাবেন, সেখানে লেখা